সো গাইস আমরা এখন আছি সাফারি পার্কের সামনে। এটা হলো রেস্টুরেন্ট। এই দেখেন আমাদের রেস্টুরেন্টের গেট। ও মাই গড, গাইস এখানে আসার পর দেখলাম কিটা ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি অনেকদিন পর দেখলাম ঘোড়ার গাড়ি। একটা লাল একটা সাদা। সো গাইস তো আমরা টিকিট কেটে ফেললাম অলরেডি। এই যে টিকিট 50 টাকা করে টিকিট, জন প্রতি 50 টাকা করে, শুধু এন্ট্রি ফি এটা 50 টাকা করে। ভেতরে আরও যা দেখবো আমরা তাই মনে করেন যে টিকিট কেটে আমাদের দেখতে হবে। এরা আস্তে আস্তে ক্লান্ত, ওদের শরীরের এনার্জি শেষ, ওরা শরীরে যে এনার্জি করতেছে, ওরা এখন লেবু শরবত খাবে। কয়টা রোজা থাকছে বাবু দেখি? 15টা বলে রোজা থাকছে। কয় বেলা খায়? 15টা রোজা রাখতো। পোলাটা খাইবো কি শুরু করে দিয়েছে পোলাটার লাগে। সো গাইস এটা কি খাইতে চাইতেছে কিছু? দেখি তো ময়লা। জাতীয় ফল কাঁঠাল, ঠিক জাতীয় ফল এখন হবে তরমুজ, কাঁঠালের বদল হবে তরমুজ। তরমুজের যে হাইপ পুরাই মাথা নষ্ট, পানি একবারে কম এটার ভিতরে। খোলা মানে মাথার ভিতরে তাস ছিলে যা হয়, কি কয় না কয়, কি কয় না কয় নিজেও জানে না, এমন একটা অবস্থা পোলা মানে। এই দেখ হ্যাঁ বেয়াদব, এটা কি? এটা এখান থেকে গরু দেখা যায়, এটা কি শিয়াল দেখা যায়? অন্য গ্রহণ না, অন্য গ্রহ, অন্য গ্রহণ না, অন্য গ্রহণের পাখি, অন্য গ্রহ। চেষ্টা করাই নিবো, লাভ নাই, এটা আমরা জানি। তো গাইস এখন আমরা ভেতরে যাবো, দেখি কি হয় ভেতরে কি কি আছে। আমাদের টিকিট কাটা শুরু হয়েছে অলরেডি। ওই মোটু টিকিট কাটতেছে অলরেডি, আমরে না কয়া। তুমি আমরে কই আইছো? টিকিট কাটতেছো তুমি? ওই আমরে না কয়া ওই টিকিট কাটতে আইছে। তোমার কি পাঠাইছে? তুমি আগে আইছো। তার মানে টিকিটের টাকা তোমার। পয়লা আমরে কেশিয়ার। সো গাইস আমরা বাসে ওঠার জন্য অলরেডি টিকিট কেটে ফেলেছি। তো জন প্রতি টিকিট 150 টাকা, একজন করে 150 টাকা। আর এখানে অনেক বাস আছে, এখানে বাস, এই যে এই বাসগুলোতে করে মানে আমাদের ঘুরে নেওয়া যাবে আর দেখাবে যে ভিতরে কি কি আছে না আছে। চালু চলো বিয়ে করো, বউ নিয়ে চালু চলো আসো। সো গাইস কোনো যদি মেয়ে থাকে তো ওরে কন্ট্যাক্ট করতে পারে, ওর বিয়ে করবো। চালু চলো ওর বিয়েটা দরকার, কারণ বিয়ে খাবার অনেক মন চাইছে। বিয়ে করুক, চাঁদের থেকে বলে গ্রুপ। সেই তো ঠিক তোমার মতো চেহারা, একদম তোমার মতো লাগতেছে। তো গাইস গাড়ি আমাদের পড়ছে, গাড়ি রেডি। হ্যাঁ এসি আছে তোমার লাগে, গরিবের এসি। গাইস ওরা সবাই পিছনে গেছে, এপাশে সিঙ্গেল সিট, ওপাশে ডাবল সিট, আমি সামনে আছি। তো গাইস গাড়ি আমাদের স্টার্ট, গাইস ওনাদের সামনে। গাইস প্রচন্ড গরম এখানে, এত পরিমাণে গরম বলার বাহিরে, এত পরিমাণে গরম। এই যে সামনে দুটা বানর বয়ে রয়েছে। আমাকে গাড়িতেও অনেক কটা বানর আছে। রাস্তার মাঝখানে জেব্রা কি করে বেড়া? খালি জেব্রা, যে কটা দেখলাম জেব্রা আর বানর, আর কিছু দেখতে পাইনি আমি। ভাই লেস দাও, একটু নেমে গেলে লেস নাও দেন। গাইস আমরা মনে হচ্ছিল ওটা রিয়েল, কিন্তু আসলে ওটা রিয়েল না, ওটা ব্যাটারি চালিত। এই জন্য ওটা লড়ে না, চলে না, অনেক ঘুরে দিয়েছে। সবাই তো খালি কইতেছে যে লড়ে না কে। আরে বন্ধু ওইটার লাগে বান্দর কি করে রে? ফুল যা চিম ফুল যা, এটা ভাল্লুকের এই অবস্থা কা ভাই? হ্যাঁ বুঝলাম না, ভাল্লুকের অবস্থা। এই যে সামনে হলো আমরা সিংহ পাবো। কুত্তার বাচ্চা, বানর দেখবা, বানর দেখবা, বানর আমার বাসের ভিতরে একটা আছে বানর।
এটা হলো সলিড বানর, দেখেছো সরো গাইস, এটা হচ্ছে সলিড বানর, সলিড, একদম সলিড, এর ভিতরে কোনো খুদ নাই গাইস। এবার আমরা দেখবো বাঘ। বাঘ মামা কোনে উধার, ভাই রে ভাই বাঘ। হ্যালো মামা, এ মামা, হ্যালো মামা, হ্যালো। আমার নাম হলো সকিনার বাপ। জোড়া নাই হইতে পারে। শেখা বেকা হয়ে রয়েছে, শেখা বেকা হয়ে রয়েছে। সেম টু ইউ ব্রো, সেম টু ইউ। নাকি বাঘ শেষ? অনেকদিন পর সাফারি পার্কে আসছি, এটা খুব ভালো লাগলো। অনেকদিন পর, তার মানে তুমি এর আগে আইছিলা? না না না, সরি, জীবনে প্রথমবার আসলাম, ফার্স্ট টাইম। খুব আনন্দ, হ্যাঁ প্রথম টাইম এসে ভালো লাগছে। নেক্সট টাইম এনা আইতে চাই না, এটা ফার্স্ট না। তোমার মধ্যে কারো পাও নাই এনে? না না, আমার মনে নাই ভাই। 150 টাকা নিতে মাত্র 2 মিনিট, 17 মিনিট। সো গাইস, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। 150 টাকা ফাওয়া গেল করে, কত মজা পাইলাম। তো তোমার মতামত কি? ভাই আমি যা দেখলাম আমি কিছু বলবো না। তোমাদের মতামতের টাকাটা মার গেল এমনি, এটা হুদাই, এটা না না না, প্রথম টাইম হিসেবে ভালো আছে, আসছি, তোমার অনেক কিছু দেখলাম, ভালোই লাগছে ঘুরে। ভালো লাগছে। তোমার ভালো লাগে না, 150 টাকা মাত্র 2 মিনিট, 17 মিনিট। বলে আসবো, বলে আসবো, ঠিক আছে, দোয়া করি। সো গাইস, 150 টাকা দিয়া মানে যাওয়া আমার কাছে বেকার মনে হলো, মানে কোনো কিছু অতটা মজা পাইলাম না। তো এর থেকে চিড়িয়াখানা ভালো, চিড়িয়াখানা অনেক কাছ থেকে দেখা যায়, আর এখানে মনে করেন যে অনেক দূর থেকে দেখতে হয়, তো কাছ থেকে দেখা যায়। জায়গা হিউজ পরিমাণে জায়গা, তো এই জন্য মনে করেন যে ওখানে মানে দেখাই যায় না, এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আর কি, কী কম। সো গাইস, এখানে শক্তি পরীক্ষা করা হচ্ছে, সবাই জিমের পার্টি, এই দেখো সব, এই যে বডি বিল্ডার এখানে মানে কি বুক ডাউন দেবে, দেখি ওটা কয়টা বুক ডাউন দিতে পারে না। হ্যাঁ রেডি, দাঁড়া চুপ, রেডি 1 2 3 গনো 1। কি কোন ধরনের বুক ডাউন, কোনটার ভিতরে যেত গো? খাটা জিনিস, এটা বোঝো না, এটা মাটার জিনিস নয়। এটা কোনটাতে তুমি যেত? তুমি তো মনে করো যে ওই জেনে যায়, যেটাই ধরে ওটাতে হারে, যেটাতে ওটাতে ধরে, কি লেগে বুঝে না? আমি মজা করি, আমি সিরিয়াসলি কোনো কিছু নেই না। সিরিয়াসলি না, এর লেগে হারে। ওর মতো লোকে আঙ্গরে দরকার, ওর মতো লোকে দরকার। এজন্য তো আমি আসছি আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য। ওকে তো গাইস, আমি বলছিলাম প্রথমে এখানে টিকটকার আছে অনেক, এই যে টিকটকার আম করে, এই যে 1 নাম্বার টিকটকার। ঠিক আছে, বাতাস ঠিক আছে, ঢুকবা যে টাকা আছে আমার কাছে আছে, টাকা 20 টাকা। হ্যাঁ সরাসরি চল জান্নাতে যাবো, ওগুলো সব বসে বসে আছে। কি করবো গাইস, পরিবেশটা নষ্ট করে দিয়েছে বলা, মানে কি আর করবো, এত পরিমাণে ছেলে মেয়ে সব একসঙ্গে বয়ে রয়েছে, পরিবেশটা নষ্ট। সো গাইস, এটা কি, এটা দেখা যাচ্ছে কি, তোমার মতো দেখা যায়। ও মাই গড, দেখি এটা পাবলিক টয়লেট। এ হয় মামা, ওটা ছবি উঠাই দি। না উঠো ময়লা হয় না, এর মুখ দেখায় পুটকি দেবে রাই, মুখ দেখায় টুটি দেবে রাই। আরে উঠো না, ভিডিও হয়ে গেল আমার। কি হয়েছে তোমার? হাবাই গেছো গা? ভাই খিদে লাগছে, খাওয়ান দাও আমারে। সকাল থেকে আমি কিছু খাই নাই। তো গাইস, কি সুন্দর একটা পরিবেশে খিদা লাগছে, মার খাওয়ার নাই। তো এখানে আসবেন না কেউ, 50 টাকা থেকে এসে এখানে খাওয়ার মতো কোনো কিছুই নাই। ভেতরে কোনো খাওয়ার কিছু নাই, খিদে লাগছে, দুঃখজনক বিষয় একটাই, খিদে লাগছে প্রচুর। সকালবেলা কিছু খাই নাই, পানি খাওয়ার ব্যবস্থা নাই ভাই। সকালবেলা কিছু খাই নাই, না খায়া বেরোইছি। তো সুন্দর আছে জায়গা, মানে আমি মনে করি কি 50 টাকা দিয়ে ঘোরা, মানে ভেতরে ঢুকে পার্কের মতো ঘুরলে অনেক ভালো। ওই যে 150 টাকা দিয়ে যে ঘুরে সবকিছু দেখা দেখা, এগুলা জিনিস না দেখা সবচেয়ে ভালো। এমনিতে 50 টাকাতে ঘুরে ভালো। হেল্প মি, হেল্প কিছু কও করে দেখ মধু রসমালাই। এসে না মেঘ ভালো আছে। কি এটা, কি এটা বাসা? খাওয়া দাওয়া করে এই বাসা মনে করো ওইটা ভালোবাসা। আমি সবাই নামাজ পড়ে এলাম। কি হয়েছে? নামাজ পড়ে এলাম। আমরা কোন ইনশাআল্লাহ আগামী
এটা হলো কোনাবাড়ি পিছনে। এটা যেমন আগে গেছিলাম না গাইজ আমরা একটা জায়গা পাইতেছি না, খালি যে আমরা বয়ে থাকবো, এবার পানি আছে। মানে জেনেই যাই কি একটা অবস্থা, খালি মাইয়া মানুষ গাইজ। এখানে দেখা যাচ্ছে টাইগার রেস্টুরেন্ট, সামনে গেলে হয়তো রেস্টুরেন্টটা পাবো, তো দেখি সামনে একটু যাওয়া যাক, রেস্টুরেন্টটা পাওয়া যায় নাকি। সো গাইজ আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো আছে Guys, কিন্তু মানুষ নাই। রেস্টুরেন্ট, এমন একটা রেস্টুরেন্টের সামনে আসছি, একটু দেখাই দেন। এটা হলো রেস্টুরেন্ট, এই দেখেন আমাদের রেস্টুরেন্টের গেট। ও মাই গড, দিস ইজ রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের অবস্থা দেখেন কি একটা অবস্থা। আর রেস্টুরেন্টে আমাদের রেস্টুরেন্টে ঢুকতে গেলে এরকম করে ঢুকতে হবে গাইস। দিস ইজ রেস্টুরেন্টের গেট, এটা রেস্টুরেন্টের গেট। ভেতরে আমরাই দর্শক, মানে আমরাই সব। তো গাইস এখানে মানে বুঝলাম না, এত সুন্দর জায়গা, এত সুন্দর প্লেস, কিন্তু সব কিছু বন্ধ। এসি লাগানো আছে অনেকগুলা, একটু দেখেন এসি, 3টে এসি, মাথায় নষ্ট। একটা খুলে নিয়ে দাও, বাসা লিয়ে যাবনি, টয়লেটে লাগামনি। তো গাইস আমাদের এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো খাওয়ান দাওয়ান নাই, কিন্তু রেস্টুরেন্টে এসে ঢুকতে পারবেন না, নামে রেস্টুরেন্ট, কামের না। আমাদের খালি ঢোকাঢুকি খালি ফাও। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আমি বুঝলাম না কি একটা অবস্থা। এত সুন্দর রেস্টুরেন্টের নাম, মানে সাইনবোর্ড লাগানো, কোন পাশে যা দিতে হবে সব কিছু দেওয়ানো, কিন্তু ভেতরে এসে দেখে এরকম ভাঙা। মনে হয় সরকার যখন গেছে না, তখন মনে হয় এটা মানে পোলা মানে ভাঙে। তো গাইস আমরা এখন এখান থেকে বেরোবো, অনেক ঘোরাঘুরি করলাম, আর ভালো লাগতেছে না, খিদে লাগছে অনেক, বাসা থেকে খাওয়া আসে নাই কেউ। তো আমরা এখন এখান থেকে বেরোবো, তো আমরা বাইরে যাই কিছু খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস আমরা এখানে বের হয়ে খাওয়া দাওয়া করলাম, তো এখানে খাওয়া দাওয়ার প্রাইস অনেক বেশি। তো যা মূল্য দেওয়া আছে তার থেকে 5 থেকে 10 টাকা ওরা বেশি নয় ওরা বলতেছে এখানে নাকি বাড়তি যে টাকাটা আছে এটা সরকারের ভ্যাট দেওয়া হয়। তো আমরা বুঝলাম না যে পর্যটকেরা এখানে আসে যে বাইরে, এটা একদম বাইরে, মানে ভিতরেও না, যে ভেতরে আছে, যে ভেতরে থাকলে সব জিনিসের দাম বেশি থাকে, কিন্তু এটা বাইরে তারপরেও দাম বেশি। এটা আমি বুঝলাম না কি কারণে এত বেশি। তো গাইস আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।